এই বর্ষার সন্ধ্যাবেলায় একটু যদি গরম গরম ঘুগনি পেয়ে যায় তাহলে তো সন্ধ্যাবেলাটা পুরো জমেই যায়। চলুন ঝটপট দেখে নিই কী করে ঘুগনি বানাবো। রাত থেকে মটর কলাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি প্রেশার কুকার নিয়ে তার মধ্যে দিয়ে দেবো মটর কলাই, সঙ্গে একটা বড় কেটে রাখা আলু, সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো জল, একটুখানি নুন আর কালারের জন্য একটুখানি হলুদ। এরপর এটা আমি দুটো সিটি দিয়ে নেব। এরপর মশলা বানিয়ে নেব। এক চামচ জিরে, এক চামচ ধনে, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর একটা গোটা টমেটো। এটাকে আমরা গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নেব। আমি এর সঙ্গে একটু ধনেপাতা দিয়েছিলাম। এবার ভালো করে পেস্ট করে নেবো। দেখুন পেস্ট আমার রেডি। আর এদিকে প্রেশার কুকারে আমার দুটো সিটি পড়েও গেছে। এবার একটা কড়াইয়ে দিয়ে দেবো তেল, তার সঙ্গে জিরে আর একটা তেজপাতা, দারচিনি, সঙ্গে মশলাটাও দিয়ে দেবো। এবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলার মধ্যে তেল ছাড়ছে। এর মধ্যে আমি একটু হলুদও মিশিয়ে দিয়েছিলাম। দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ মটর আর আলুটা। এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি এটা 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। বেশি ফোটানোর দরকার নেই, 1 থেকে 2 মিনিট ফোটালেই হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। এই সময় আমি নুনও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার একটু ইয়েতে নুন কম হয়ে গেছিলো তাই। দেখুন কি সুন্দর ফুটে গেছে আমার ঘুগনি, একদম রেডি। আমি আর এটাকে বেশি ফোটাবো না। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। তারপরে আমি এটাকে আর একবার ঢাকা দিয়ে রেখে দেবো 1-2 মিনিটের জন্য, যাতে ধনেপাতার ফ্লেভারটা ওর মধ্যে সুন্দর চলে আসে। আমার গরমা গরম ঘুগনি একদম রেডি। এটাকে আপনি সন্ধ্যাবেলায় রুটির সঙ্গে বা শুধু মুখেও খেতে পারেন। কি সুন্দর হয়েছে দেখুন। এটা যেহেতু নিরামিষ সবাই খেতে পারেন। আমার রান্না ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।